এই পার্টে আমরা Nuxt.js এ মিডলওয়্যার নিয়ে কাজ করব। তো Nuxt.js এ কিভাবে মিডলওয়্যার সেট করা যায় এই বিষয়টা আমরা আজকে দেখব। তো প্রথমত যখন আমি লগ ইন করতেছি, দেখেন আমি লগ ইন অবস্থায় নাই, না থাকার পরে ধরেন এটা আমার ড্যাশবোর্ড রাউট। তো লগ ইন অবস্থায় আমি নাই, তারপরে আমি এই ড্যাশবোর্ড রাউটে অ্যাক্সেস করতে পারতেছি। হ্যাঁ, সো এই রাউটগুলোকে আমার প্রোটেক্ট করতে হবে। অথবা আমি লগ ইন অবস্থায় আছি, সাপোজ এই রাউটটা আমি কপি করতেছি, সাপোজ আমি লগ ইন অবস্থায় আছি, এখন এই লগ ইন হয়ে গেলাম। লগ ইন হওয়ার পরেও আমি চাইলে কিন্তু এখানে এই লগ ইন রাউটগুলোতে হিট করতে পারতেছি, দেন রেজিস্টার রাউটে আমি ব্রাউজ করতে পারতেছি। তো এই বিষয়গুলো আমাকে কিন্তু প্রোটেক্ট করতে হবে। তো এইটা কিন্তু নাক্সটে আমরা মিডলওয়্যার দিয়ে প্রোটেক্ট করতে পারি। তো নাক্সটের ডিরেক্টরি স্ট্রাকচারে যদি আমি একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু সুন্দরভাবে বলে দেওয়া আছে যে কিভাবে আমরা মিডলওয়্যার ইউজ করতে পারি। এই যে ফরম্যাট দিয়ে দেওয়া আছে এখানে সবকিছু। চলুন এটা আমরা করে ফেলি। খুব সিম্পল কাজ। আমরা মিডলওয়্যার আমাদের মিডলওয়্যার লাগবে দুইটা, একটা হচ্ছে অথের জন্য auth.js, আরেকটা আমরা যেটা করতে পারি যে গেস্টের জন্য একটা guest.js। আপনারা জানেন যে অথ এবং গেস্ট এই দুটা বিষয়ের মধ্যে আপনারা আশা করি ক্লিয়ার আছেন। অথ কোনটা? ধরেন আমরা ড্যাশবোর্ডে অ্যাক্সেস করব, এটাতে অ্যাক্সেস করতে গেলে আপনাকে অথেন্টিকেট হইতে হবে, তার মানে এটা অথেন্টিকেট রাউট। দেন আপনার গেস্ট রাউট কোনটা? যেটাতে ধরেন আপনি ড্যাশবোর্ডে অথেন্টিকেট হয়ে গেছেন, এখন আপনি লগ ইন বা রেজিস্টারে হিট করতে চাচ্ছেন। এখন আপনি লগ ইন রেজিস্টার থেকে যে আপনি এখানে চলে আসছেন, ওই দুইটা রাউট হচ্ছে আপনার গেস্ট রাউট। মানে আপনি লগ ইন থাকার পরে যে রাউটগুলোতে হিট করতে পারবেন না, সেটা আপনার হচ্ছে গেস্ট রাউট। তো যাই হোক, আমরা auth.js থেকে প্রথমে কাজ করি। তো প্রথমত যে আমাদের এই কমন এটার যে ফরম্যাটটা আছে, এটা আমি কপি করতেছি, কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখানে দেখেন তারা এভাবে ম্যাচ করে, দেন এটাকে এইভাবে তারা কাজ করতেছে। তো আমরা যেহেতু কি করতেছি, স্ট্যাটাস সেট করতেছি, তো সেইভাবে আমরা কাজ করব। এখানে আপাতত এগুলার কোনো প্রয়োজন নেই। এখন কোন স্ট্যাটাস? লগ ইন রেজিস্ট্রেশনের সময় আমরা স্ট্যাটাস ইউজ করতেছি token.js এ যদি আসার পর দেখেন আমরা ইউজার যে লগ ইন আছে সেটা আমরা স্ট্যাটাসের মাধ্যমে সেটাকে রিসিভ করতে পারতেছি। তাহলে আমরা যদি এই গেট স্ট্যাটাস এটাকে যদি এখান থেকে কল করি, তাহলে আমরা বুঝতে পারবো যে ইউজার অথেন্টিকেট আছে নাকি অথেন্টিকেট নেই। তাহলে আমরা যেটা করতে পারি যে কনস্ট্যান্ট টোকেন স্টোর এভাবে দিয়ে দিতে পারি, যে টোকেন স্টোর বা ইউজ টোকেন স্টোর। এটা অলরেডি ইউজ হয়ে গেছে, হ্যাঁ, সমস্যা নেই। তো যেটা করা যায় যে টোকেন স্টোর ইকুয়াল এই হচ্ছে আমাদের ইউজ টোকেন স্টোর। হ্যাঁ, তো আমি যেটা করব এখানে, যদি এই টোকেন স্টোরটা যদি এই টোকেন স্টোরটা স্ট্যাটাস যদি ফলস হয়, তখন কি করবে? তখন আমাদের হচ্ছে লগ ইনে পাঠাবে। তো এই কাজটা এখানে করতে হবে। তাহলে আমরা যেটা করব, গেট স্ট্যাটাস পেয়ে যাচ্ছি। এটা যখন আমাদের ফলস হবে, রিটার্ন নেভিগেট টু auth/login এটাতে পাঠাবে। হ্যাঁ, সেম ভাবে আমাকে যেটা করতে হবে, যদি গেস্টের ক্ষেত্রে আমি করতে যাই, সেম ভাবে এটা গেস্টের ক্ষেত্রে যেটা হবে, যদি সেই স্ট্যাটাসটা ট্রু পায়, তখন আমাকে সিম্পলি ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করবে। হ্যাঁ, ড্যাশবোর্ড। তো এই ড্যাশবোর্ডে এটাকে রিডাইরেক্ট করে ফেলবে। এখন দেখেন এইগুলা যে আমরা এখন মিডলওয়্যার ইউজ করলাম, এটা এখানে মিডলওয়্যার তৈরি করলাম, এগুলাকে আমরা এখন ইউজ করব কিভাবে বা কিভাবে আমরা ইউজ করতে পারি, এখানে কিন্তু সব বলে দেওয়া আছে। তো আমরা একটু যদি নিচে স্ক্রল করি, স্ক্রল করলে এখানে বলে দেওয়া আছে খুব সুন্দরভাবে, কোথায় একটু খুঁজতে হবে। হ্যাঁ, এই দেখেন নিচে বলে দেওয়া আছে এইভাবে ডিফাইন পেজ মেটা। এখানে দেওয়ার পর আমরা যে মিডলওয়্যারকে কল করতে চাই, সেম ভাবে সেই মিডলওয়্যারকে আমরা এখান থেকে ইউজ করে দিতে পারি। তো যেটা করব, আমি প্রথমত আমরা যেহেতু এখন লগ ইন অবস্থায় আছি, তো আমি লগ ইন পেজে আসতেছি। আসার পর এটা কোনো টপে বা এদিকে যে কোনো পজিশনে আপনি এটা ইউজ করতে পারেন। মিডলওয়্যার, এখানে আমি যেটা করব, এটা আমাদের এখন যে মিডলওয়্যারটা এখানে কাজ করবে, এটা গেস্ট মিডলওয়্যার কাজ করবে। যে এই লগ ইন রাউটটা আমার এখন গেস্ট রাউট। হ্যাঁ, যে লগ ইন অবস্থায় যদি কোনো ইউজার থাকে, সে চাইলেও এটাতে হিট করতে পারবে না। তো হিট করলে কি হবে? আমরা জানি যে guest.php তে কি কাজ করতেছে,
এখানে যেটা guest.js এ কি কাজ করতেছে তাকে ড্যাশবোর্ডে পাঠিয়ে দিবে। এখন দেখা যাক যে এটা আসলে কাজ করে কিনা। যে আমি সাপোজ আমি হোম রাউটে আছি, হোম রাউট থেকে আমি auth/login এটাতে আমি হিট করার ট্রাই করতেছি। এই দেখেন যখনই আমি লগইনে হিট করার ট্রাই করতেছি তখন আমাকে ড্যাশবোর্ডে পাঠাচ্ছে, তার মানে এটা ঠিকঠাকভাবে এখানে কাজ করতেছে। সেমভাবে যেটা করতে হবে রেজিস্টারের ভিতরে এটাকে পেস্ট করে দিতে হবে। সো রেজিস্টারে আমরা পেস্ট করি, এটা টাইপ কি হবে, সরি এটার মিডলওয়্যার কি হবে, এটাও মিডলওয়্যার গেস্ট হবে। এখন যেখানে যেখানে আপনার দরকার এভাবে আপনি সুন্দরভাবে ইউজ করতে পারেন। এখন এই যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে কি হবে, ড্যাশবোর্ডে সেমভাবে এখন আমাদের এই অথ মিডলওয়্যারটা হবে ড্যাশবোর্ডে। তাহলে আর কি হবে, যখন এই ড্যাশবোর্ডে কেউ অ্যাক্সেস করতে যাবে তখন আমাদের বলে দেওয়া আছে, তখন তাকে তুমি পাঠাবা লগ ইন পেজে। ঠিক আছে, তাহলে সেমভাবে আমি আবার ট্রাই করতেছি যে auth/register রাউটে আমি যখনই হিট করতেছি আমাকে ড্যাশবোর্ডে পাঠাচ্ছে। ড্যাশবোর্ড ডটটা কপি করলাম, কপি করার পর আমি লগ আউটে প্রেস করলাম, আমার লগ আউট হয়ে গেল। দেন এখান থেকে আমি ধরেন হোমে আসি, হোমে থাকার পর আমি ড্যাশবোর্ডে অ্যাক্সেস করতে যাচ্ছি, দেখেন আমাকে লগ ইনে পাঠাচ্ছে। দেন আবার আমি এখান থেকে ফাইনালি আবার একবার লগ ইনে প্রেস করলাম, আমি চলে আসছি ড্যাশবোর্ডে। দেন এই পজিশন থেকে যদি আমি যেটা করতে পারি, সরি auth/login এটাতে আমি হিট করার ট্রাই করতেছি, আমাকে ড্যাশবোর্ডে পাঠাচ্ছে। ঠিক আছে, সমস্যা নেই। লগ আউট করলাম, লগ আউট করার পর দেখেন আমি কিন্তু আছি হোম পেজে। এখন এই যে ড্যাশবোর্ড, এখানে আমরা ড্যাশবোর্ড রাউট এটা পেজ তৈরি করছিলাম তখন তো টেস্টিং পারপাস। সাপোজ ড্যাশবোর্ডে আমি ক্লিক করলাম, আমাকে কিন্তু লগ ইনে পাঠাচ্ছে। হ্যাঁ, আমি ড্যাশবোর্ডে ক্লিক করতেছি, আমাকে লগ ইনে পাঠাচ্ছে। তার মানে আমরা কিন্তু এই রাউটগুলোকে সুন্দরভাবে প্রোটেক্ট করতে পারলাম। কিভাবে নাক্সটে মিডলওয়্যার নিয়ে কাজ করতে হয়, খুবই ইন্টারেস্টিং বিষয়, একদম খুবই ইজি বিষয়। আপনারা বুঝতে পারলেন যে নাক্সটে মিডলওয়্যারের ব্যবহারটা কিভাবে করতে হয়। যদি আপনাদের এই টিউটোরিয়াল সিরিজটা থেকে কিছু উপকৃত হয়ে থাকেন কমেন্ট করে জানাতে পারেন, আর আপনাদের কোনো সাজেশন থাকলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট পার্টে। ভালো থাকবেন, খোদা হাফেজ।